যেভাবেই হোক জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে ভ্রাম্যমাণ আদালত, জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। আরিফ জামালের রিপোর্ট। অনুরোধ আহ্বানে কাজ না হওয়ায় ঘরের বাইরে মাস্ক পরা নিশ্চিত করতে সারা দেশে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ জরিমানা গুনেছেন। তারপরেও জনগণের মাঝে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে অনির্ধারিত আলোচনায় উঠে আসে মাস্ক পরার বিষয়টি। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সভায় আবারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আজকে বলছে যে যেভাবে হোক মানুষকে আরো বেশি বেশি করে তাদের প্রচার করা, ফোর্স করা, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ইউজ করে। মাস্ক যদি ইউজ না করে তাহলে কিন্তু কোনো কিছুই, যতই ভাই আপনার বলেন ভ্যাকসিন বলেন বলেন ওষুধ বলেন, প্রোটেকশনের কোনো কাজ হবে না। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হলো আপনার মাস্ক। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরো এক সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের হয় তাদেরকে আরো মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। যারা মোবাইল কোড করবে সাথে সাথে মেসিভ বড় সংখ্যক মাস্কও নিয়ে যাবে, যাতে মানুষকে ফাইন সাথে সাথে ওইটিও দিয়ে দেওয়া যায়। বিদেশি অর্থ পাচার নিয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরেন মিনিস্ট্রিটা হ্যান্ডেল করছে, তো ফরেন মিনিস্ট্রিকে এবং অন্যান্য যারা এজেন্সি আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা কাজ করতেছে। এর বাইরে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বৈদেশিক সহায়তা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করে। এখন আমরা দানের উপরে এত নির্ভর করতেছি না, আমরা আমাদের নিজস্ব সহায়তা, নিজস্ব দক্ষতার উপরে এবং আমাদের ক্যাপাবিলিটির উপরে। এদিকে করোনার কারণে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন এবার জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ওটা তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলছে যে তারা ফিজিক্যাল প্রোগ্রামগুলি বাতিল। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।